স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধ জাতীয় রচনাটি নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য হিসেবে রয়েছে। এই সংক্ষিপ্ত পরিসরের টেক্সট পোর্শনটি এতটাই সুন্দর, এত সুন্দরভাবে এখানে তথ্য উপস্থাপন করা আছে এবং উত্তর লিখতে গিয়ে তোমরা পাঠ্যপুস্তকের যদি সঠিক তথ্য উপস্থাপন করতে পারো তাহলে এখানে ফুল মার্কস তোমাদের কেউ রুখতে পারবে না। একদম টেক্সট পোর্শনের শুরুতেই আমরা দেখব স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে যে চিঠি লিখতে বসেছেন এর পেছনে মূলত দুটো উদ্দেশ্য কাজ করছিল। তিনি জানতে পেরেছিলেন মিস্টার স্টাডির চিঠি থেকে যে মিস নোবেল ভারতবর্ষে আসতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আর মিস মুলারের কাছ থেকে জানতে পেরেছিলেন যে মিস নোবেল ভারতবর্ষে এসে কোন কার্যপ্রণালী গ্রহণ করতে চলেছেন। তাই এই প্রসঙ্গেই কিন্তু এই চিঠির অবতারণা স্বামী বিবেকানন্দের মিস নোবেলকে উদ্দেশ্য করে। চিঠির শুরুতেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্বীকার করে নিচ্ছেন যে ভারতবর্ষের সংস্কারমূলক কাজ করতে গিয়ে যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের প্রয়োজন তার সমস্ত গুণাবলী কিন্তু মিস নোবেলের মধ্যে রয়েছে। এরপর ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে কোন কোন বিঘ্নের সম্মুখীন হবেন মিস নোবেল এ বিষয়ে তিনি সচেতন করে দিচ্ছেন। সেখানে ভারতবাসীরা কেমন, ব্রিটিশরা মিস নোবেলকে কী দৃষ্টিভঙ্গিতে নেবেন, শহরের বাইরে কী সুযোগ সুবিধা পাবেন কি পাবেন না, আর সেই সঙ্গে ভারতবর্ষে এসে ভারতবর্ষের জলবায়ু তিনি কীরকমভাবে অনুভব করবেন। এরপর মিস নোবেলের কাছে প্রতিজ্ঞা গ্রহণ করছেন স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে যে সমস্যাতেই মিস নোবেল পড়ুক না কেন সব সময় তিনি স্বামী বিবেকানন্দকে পাশে পাবেন। এরপর সচেতন করে দিচ্ছেন মিস নোবেলকে যে মিস মুলারের থেকে যেন তিনি দূরে থাকেন। আর এখানে মিস নোবেলের কাছে একটা জিনিস স্পষ্ট করে দিতে চাইছেন যে মিস নোবেলকে কিন্তু নেতৃত্ব স্থানীয় হয়ে উঠতে হবে, অন্যের পক্ষপুটে থেকে তার কাজ করলে চলবে না। মিস মুলারের এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এখানে টেক্সট পোর্শনে স্বামী বিবেকানন্দ উপস্থাপন করছেন যে কারণে মিস মুলারের সঙ্গে দূর থেকেই বন্ধুত্ব করা ভালো বলে মনে করছেন স্বামী বিবেকানন্দ। আর এই বিষয়টা মিস নোবেলের কাছেও তিনি স্পষ্ট করে দিচ্ছেন। তবে কাদেরকে তিনি সহকর্মী হিসেবে মিস নোবেল কাদেরকে সহকর্মী হিসেবে পাশে পেতে পারেন সে প্রসঙ্গে সেভিয়ার দম্পতির কথা উপস্থাপন করছেন। এরপর মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুলের সঙ্গে যদি তিনি ইউরোপ থেকে ভারতবর্ষে আসেন তাহলে যাত্রাপথের একঘেয়েমিতা তার অনেকটাই কেটে যাবে। একদম পাঠ্য অংশে শেষ অংশে আমরা দেখব মিস্টার স্টাডির চিঠি সম্পর্কে স্বামী বিবেকানন্দের কিছু মন্তব্য। তাহলে এইভাবে বিষয়বস্তুটাকে যদি আমরা সংক্ষেপে মাথায় রাখতে পারি এবং মাঝের তথ্যগুলোকে সঠিকভাবে যে প্রশ্নই থাকুক না কেন উপস্থাপন করতে পারি তাহলে এখানে ফুল মার্কস আমাদের ধরা বাঁধা।